হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিএনপির সাম্প্রদায়িকতার বিশ্ববৃক্ষ তুলে ফেলা হবে কাদের, এরকমটাই জানিয়েছেন, এবং বায়ান্নের চেতনার পথে চলে বিএনপি, এরকমটাই জানিয়েছে রিজভী। দুদিকেই সংঘর্ষের তুমুল বাগবিতণ্ডা চলছে এবং সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। মায়ের ভাষা রক্ষায় যারা ৭১-এর জীবন বিলিয়ে দিয়েছিলেন, অমর একুশের পর প্রহরের সেসব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১২টা ১ মিনিটের দিবসের প্রথম প্রহরেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ ও জাতীয় সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। প্রথমে রাষ্ট্রপতি, তারপর মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও দলের নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক এবং ভাষা দাবি করার দাবি জানান প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শামরিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। পরে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনা ও নৌবাহিনীর বিমান প্রধানরা। মাতৃভাষা দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশে কূটনীতিক সহ বিশেষজ্ঞরা। এদিকে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এই সময় তারা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি তুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ১৯৫২ সালে ভাষা সংগ্রামের ইতিহাস আদলে পুরো শহীদ মিনার বেদি এলাকা ফুল দিয়ে সাজানো হয়। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় আবেদুল কাদের বলেন যে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলাই হবে অমর ২১-এর অঙ্গীকার। আর শহীদ বেদিতে শ্রদ্ধার ফুল দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে পাকিস্তানি হানাদা বাহিনীর মতো আচরণ করছে সরকার। মত প্রকাশের স্বাধীনতা সহ সব অধিকার এই সরকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরা। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন টিকিন ভিডিওতে। আপনি কথা দেখছেন, অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।